কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল রেডি হওয়ার আমার একটাই কারণ, আমাকে শোরুমে যেতে হবে। তাছাড়া অন্য বিশেষ কোনো কাজ থাকে না আমার সকালবেলা। সংসারের সব কাজ শেষ করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর যে ড্রেসগুলো পরেছি এগুলো আমার নিজস্ব তৈরি করা এবং আমার পেজে। আমার পেজটা নিয়ে আমি একটু ঝামেলার মধ্যে আছি। ইনশাআল্লাহ খুব দ্রুত রিকভারি হয়ে যাবে। যতদিন না আমার পেজটা রিকভারি হচ্ছে ততদিন আমার প্রোফাইলে আপনারা ইনবক্স করবেন এবং যা যা লাগবে তার পিকচার দিয়ে দিবেন। আশা করি সেবাটা আপনারা আগের মতোই পাবেন। থ্যাংক ইউ আপুরা আমাকে এত বেশি বিশ্বাস করার জন্য। ও আরো একটা কথা, কিছু কিছু আপু আমাকে এসএমএস করেছিলেন পার্সোনালি যে আপু আমরা তো ভালোই ড্রেস নিতাম এবং ভালো সার্ভিস দিতেন, আপনি কেন আমাদেরকে ব্লক করছেন? আসলে আমি ব্লক করি নাই, যেহেতু আমার পেজের প্রবলেম হচ্ছে যার কারণে মেসেজটা কুড নট সেন্ড দেখাচ্ছে। ইনশাআল্লাহ এটা রিকভারি হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকবো। যাদের যাদের ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই আমার প্রোফাইলে একটা ইনবক্স করে দিবেন। আর আমি সাজগোজ মোটেও পছন্দ করি না, যেহেতু আমাকে প্রতিনিয়ত বাইরে যেতে হয়, চিন্তা করি যে খুবই নর্মালি যাওয়ার। যদি মাঝে মাঝে বের হয় তো সেক্ষেত্রে ঠিক আছে, সাজুগুজু করলে খুব ভালো লাগতো। আর রেগুলার সাজুগুজুতে স্কিনের উপরে ভালো একটা ইফেক্ট পড়ে, যেটা আমার একেবারেই পছন্দ নয়। আর আপনারা সবাই বলেন আমি ন্যাচারাল বিউটি, সো এত সাজুগুজু করার কি দরকার টাকা নষ্ট করে? আমার তো মনে হয় সাজুগুজু করলে নিজের যে সৌন্দর্য আছে সেটা ঢাকা পড়ে যায় এবং নকলটা দেখা যায়, যার জন্য করে আমার ইচ্ছেও করে না। আমার প্রতিদিন বাইরে বের হতে হয়, সেই জন্য আমার সময়ও হয়ে ওঠে না। সবকিছু মিলিয়ে আমার ভাল লাগে না। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে শোরুমে চলে আসলাম। যে মার্কেটটা আমার শোরুম সেটা হলো টাইম স্কোয়ার মার্কেট, ইসলামী ব্যাংকের নিচতলা। অনেকেই জানতে চাই তাই লোকেশনটা দিয়ে দিলাম। প্রথমেই দেখলাম অপ্পোতে প্রান্ত কার্জনের সাথে কথা বলতেছে এবং মাল্টি শপে দেখলাম অনেক নেই, সেটা দেখে আমার একটু মন খারাপ হয়ে গেল। আর এই শপে আপনারা কি কি পাবেন একটু দেখায়। অপ্পো ফোন পাবেন, শাওমি পাবেন, রিডমি পাবেন, তারপরে আপনার ভিভো পাবেন, টেকনো, ইনফিনিক্স, অনার থেকে শুরু করে বারফোন এবং ইলেকট্রিক ব্রাশ, স্মার্ট ওয়াচ, হেডফোন, ট্রাইপড থেকে শুরু করে ইত্যাদি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই শোরুমে। চলে আসলাম রিয়েলমিতে, এসে একটু মায়ের সাথে কথাবার্তা বললাম। আর আমার সব থেকে শান্তি জায়গা হলো আমার বিজনেসের এই জায়গা। যত কিছুই হোক আমি এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আপনারা সবাই আমাকে দোয়া করবেন আর সাপোর্ট করবেন। সবাই যে এত দূর থেকে আমার কাছে ফোন নিতে আসে সেটাতে আমার ভালো লাগে। লাস্ট কিছুদিন আগে দুপসাসিয়া থেকে দুইটা আপু আসছিল, ওনারাই আমার ইন্সপায়ারেশন, ওনারা আসে আমার কাছে ইন্সপায়ার হইতে। বাট সত্যি কথা, আপনারাই আমাকে দিন দিন এই আর্নি করে তুলেছেন। আর রেগুলার রুটিনের যে বাদাম খাওয়াটা সেটা আমার থাকবে। চলে আসছে ভাইয়া এবং ঠিক 12টার দিকে ভাইয়া আসে, সেই সময় আমি শোরুমে থাকি আর বাদাম খাই। বাদাম আমার খুবই পছন্দের একটা খাবার, আর সারাদিনে এটা আমার প্রথম খাবার হয়। 6টার পরে যে আমি হয়তো কিছু খাইতে পারি। দেন প্রান্তর সাথে হিসাব নিকাশ করছিলাম যে কিভাবে সেল করব, কিভাবে সবকিছু ঠিকঠাক থাকবে। তারপরে বের হয়ে যাচ্ছিলাম একটু অনেককে নিয়ে। কুরিয়ার থেকে হঠাৎ করে ফোন দিয়ে বলছিল আপনার একটা পার্সেল আসছে আপু, আর এই পার্সেলটা রুবাই আপু আমার জন্য পাঠাইছিল। আমি অর্ডার করছিলাম আচারটা, আচার কিন্তু অনেক মজা হয়েছে। আচার নিয়ে আমি এর আগে একটা রিভিউ দিয়েছি, তারপরে যখন এই ভিডিওতে একটু অ্যাড করে দিচ্ছি তাই একটু বললাম। আমাদের নওগাঁর সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম, আর যেহেতু এখন শরৎকাল, ওয়েদারটা খুবই ফ্যান্টাস্টিক। তারপর ভাড়া দিয়ে দিলাম, রিক্সা থেকে নেমে পড়লাম। আজকে কেন জানি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অনেক ভিড় পাচ্ছি, যদিও আমার ওখানে সবাই চেনা জানা, আমাকে খুব বেশি দাঁড়ায় থাকতে হয় না। গেলেই সবাই বলে আবু ঠিক আছে পার্সেলটা দিয়ে দিচ্ছি। সব জায়গাতে সবার যে এত ভালোবাসা পাবো সেটা কখনোই ভাবা হয়নি। থ্যাংক ইউ সো মাচ সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে আমাকে এত ভালো সেবা দেওয়ার জন্য। আচারের প্যাকেটটা হাতে পাওয়ার পরে মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। আচার বলতেই আমি পুরাই ফিদা, আমার খুবই পছন্দ আচার। প্রত্যেকটা মানুষেরই পছন্দের খাবার থাকে, বাট আমার ভাইয়ের বোনের আমরা মনে হয় আচার একটু বেশি পছন্দ করে খাই। এই যে আচার নিতে গেলাম আর আসলাম, এর মাঝে যে কতগুলো ফোন আসছে, আমি শোরুমে আছি কিনা, আপুরা দেখা করতে আসছিল, নাইটি কেনার জন্য আসছিল এবং মামা আসছে ফোন কেনার জন্য। তো সবকিছু মিলে আমার প্রত্যেকটা মিনিট মনে হয় কাজের মধ্যে দিয়ে যায়। দিনটা যদি 24 ঘন্টা না হয় 48 ঘন্টা হতো আমি বেশ খুশি হতাম। মনোলবা টেলার্স এর অনার উজ্জ্বল মামা আমার মামা হয়। মামা হজে যাবেন তার জন্য করে ফোন কিনতে আসছে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ মামা, সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে সাপোর্ট যে ভালোবাসা আপনি আমাকে দিয়ে আসছেন, সেটাই। রক্তের মামা না, বাট আমি সব জায়গায় ওইভাবেই পরিচয় দেই, মামা আমাকে ওইভাবে পরিচয় দেয়। সবাই জানে আমরা নিজের মামা ভাগ্নি। এর মাঝে মামুনি আমাদের জন্য সকালে যে খাবার পাঠাইছিল সেটা আমরা খেতে পারিনি। দুই ভাই বোন মিলে খাচ্ছি যখন, তখন বাজে প্রায় 3:30। 3:30টার সময় খাচ্ছি সকালবেলার খাবার। চিন্তা করা যায়, যেহেতু খালি পেটে আচার খাওয়া যাবে না, তাই আগে একটু পরোটা সুজি খেয়ে নিলাম, তারপরে আচারটা বের করলাম। আর আমি কি আচারটা খাবো, অনেক তো আচারের মাদকতায় মুগ্ধ হয়ে যাচ্ছে। আচারটা তৃপ্তি করে খাইতেই পারলাম না। এর মধ্যেই বন্ধু চঞ্চল একটা ভাইয়াকে পাঠিয়ে দিয়েছে ফোন কেনার জন্য। এই দিয়ে এই মডেলের এই ভাইয়ারা 3টা ফোন কিনলো, A3X। এর মাঝে ওই যে আপুরা আসছিল নাইটি নেওয়ার জন্য, সেটা আবার তাড়াহুড়া করে আসলাম উপরে নেওয়ার জন্য। শোরুমের মধ্যে তারা দাঁড়ায় আছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি আর নুসরাতকে সবসময় আমার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য। নুসরাত এমন একটা মেয়ে যে আমার যতগুলাই ড্রেস আসুক, ফোন আসুক, যাই আসুক, ওকে ওটা কিনতেই হবে। এটা ছিল এক দফায় আমার বাসায় যাওয়া আসা। এর আগেও আমি একবার যে এসে নাইটি দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ, আমার আপুরা আমার উপরে এত খুশি। এর মাঝে আমাদের
নতুন যে অপর ফোনটা আসছে সেটা নিয়ে আমি আবার লাইভ করলাম। একটা লাইভ শেষ হওয়ার পরে ইনবক্সে যে কি পরিমাণের মেসেজ আছে সেটা আসলে বলার ভাষা নেই। তার মধ্যে আবারও আমার কিছু কাস্টমার আসছে প্রোডাক্ট নিবে এবং আমার এই সময় স্টেট ফার্স্টে প্রোডাক্ট দেওয়ার সময় হয়ে যায়। অনলাইনে যে প্রোডাক্টগুলো আমি ডেলিভারি করি সেগুলো প্রতিদিন রাত্রে যে পিক আপটা আছে সেটা ধরার জন্য আমাকে 8টার মধ্যে রেডি হতে হয়। বাসায় এসে সবকিছু ঠিকঠাক করে নিয়ে আবার চলে আসলাম শোরুমে এবং কিবরিয়া ভাই এসে পার্সেলগুলো নিয়ে গেল। এর মধ্যে স্যার আসলেন ফোন কেনার জন্য, আরো ছোট দুটো ভাই আসলো ফোন কেনার জন্য। থ্যাংক ইউ এই সবাইকে। আর স্যারের মেয়েটা অনেক কিউট মিষ্টি, আমার কোলে বেশ কিছুক্ষণ ছিল। থ্যাংক ইউ আরিফ সবসময় আমাকে এত সাপোর্ট করার জন্য। এখন পর্যন্ত আরিফ কতগুলো ফোন যে নিল তাদের কাছে সবাইকে নিয়ে এসে আমার কাছ থেকে ফোন কিনে নিয়ে যায়। এই যে সবার ভালোবাসায়, এই যে সবার দোয়া আমার জীবনে একদম বন্দুকের গুলির মতো হয়ে লেগে গেছে। দিন শেষে একটা রিফ্রেশমেন্টের দরকার হয়, তাই টিকটকের বোতলটা নিয়ে চলে আসলাম সবাইকে একটু চকলেট ডিস্ট্রিবিউট করব। মায়া অনেক মিষ্টি একটা মেয়ে এবং খুবই সাপোর্টিং, আমাকে এত পরিমাণে সাপোর্ট করে। প্রান্তকেও ডেকে নিলাম, প্রান্তকেও দুটা টিকটক দিলাম। অনেক টিকটক পেয়ে বেশ খুশি। আসলে কাউকে খুশি করার জন্য এক্সপেন্সিভ কোনো কিছু দরকার হয় না, চাই একটু মনের ভালোবাসা, একটু আগ্রহ আর একটু কিছু হালকা গিফট, ব্যাস আর কিছু চাই না। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।